হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা 51। আমি যাচ্ছি একটা দিদির বাড়িতে। ভাগবত পাঠ আছে, আমাকে সকালবেলা ডেকেছে। তো আমি এখন একটু রেডি হইনি, তারপরে আসছি। তো আমি রেডি, এখন ড্রেস করবো। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমি একটু দোকানে যাবো, একটা জিনিস নিয়ে আছে। তাহলে দোকানে গিয়ে দেখাচ্ছি। দোকান থেকে আমি দুটো চকলেট কিনে নিয়েছি, এখন ডোপে যাবো। তো আমি ডোপটা থেকে নিয়ে গেলাম, এখন দিদির বাড়ির সামনে আমি পৌঁছে গেছি। আর এই দুটো চকলেট কার জন্য নিলাম এখানটায় গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো আমি দিদিদের বাড়ির সামনে গেছি, কিন্তু কোনটা বাড়ি আমি বুঝতে পারছি না। পেলাম যেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমি বলছিলাম ওই বাড়িটাই হচ্ছে মাহি দিদিদের বাড়িতে। তখন যাচ্ছি মাহি দিদিদের বাড়িতে। মানে আমি ফোন করলাম মাহিদিকে, বাড়িটা আমি খুঁজে পাচ্ছি না। মাহিদিন ফোন তোলার জন্য আসছে ঘরে, তখন মাহিদির পায়ের নুপুরের আওয়াজ শুনেই আমি বুঝে নিলাম যে এটাই বাড়ি। আমি কিরকম পায়ের নুপুর করি, সবাই শুনতে পায়, বাইরে থেকেও শুনতে পায়। দেখো নিব তোমাকে, কোনো সমস্যা নাই। এই দিদিটার বাড়িতে আমি এসেছি, আজকে ভাগবত পাঠ আছে। আমি এখন গপুকে দেখতে যাচ্ছি। যে চকলেটগুলো নিয়েছিলাম ওই চকলেটগুলো কিন্তু গপুদের জন্য নিয়েছিলাম, কিন্তু এখানে আছে 4টা গপু। আমি জানতাম তো 2টো আছে, তাই জন্য আমি 2টো চকলেট নিয়ে আসছি, 4টা নিয়ে আসেনি। খুব সুন্দর দেখতে, একদম কি মিষ্টি লাগছে। গপু সোনাগো সিঙ্গার হচ্ছে এখন। দেখো সব কিছু বের করানো হয়, জামা কাপড় এগুলো এখন নিয়ে আসা হলো। দেখো কি সুন্দর সিঙ্গার করেছে, দেখতে কি সুন্দর লাগছে। এটা একদম ছোট গপু, কি সুন্দর লাগছে। আর এটা একদম গোলুমুলু, একদম সবগুলো গোলুমুলু, দেখতে কি সুন্দর লাগছে। এই ফুলগুলো ছাদ থেকে এখন নিয়ে আসা হলো। সবাই বলো রাধে রাধে। এখানে রান্না হচ্ছিল, এই গ্যাসটা ছোটো বলে অনেকক্ষণ দেরি লাগবে রান্না করতে। ভোগ রান্না হচ্ছে না, ওর জন্য এখানে রান্না করতে নিয়ে গেল। এখানে ওখানে রান্না হচ্ছে, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এই যে আমাদের রাঁধুনি খুব সুন্দর ভোগ রান্না করে।